প্রার্থনার উত্তর না এলে খুব কষ্ট হয়, তাই তো? অনেক বছর ধরে তুমি প্রার্থনা করছো, কিন্তু উত্তর পাওনি। তবু তোমার অপেক্ষা ছেড়ে দিও না। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি কখনো মিথ্যে বলেন না, মিথ্যে বলতেই পারেন না। তিনি কথা দিলে তা পূর্ণ করেন। ইজব বলেন, দেখো, তিনি যদি আমায় মেরেও ফেলেন, তবু আমি তাঁর ওপরই ভরসা রাখব। 13:15 পদে আছে। দেখো, তিনি আমায় মেরেও ফেলুন, তবুও আমি তাঁর জন্যই থাকব। এমনকি যদি তিনি নিজেকে লুকিয়ে রাখেন, তবুও ঈশ্বরের প্রতি এত গভীর বিশ্বাস। আমি যাকে বিশ্বাস করি তাকে আমি জানি, তাই আমি কখনোই ঈশ্বর সম্পর্কে ভুল কথা বলি না। কষ্ট হোক, সমস্যা হোক, আগুনের মতো পরীক্ষা হোক, দুঃখ হোক, আঘাত হোক, অপমান হোক, খ্রিস্টের প্রেম থেকে কিছুই তোমাকে আলাদা করতে পারবে না। হালেলুয়া। যখন সবকিছু ভালো থাকে, তখন আমরা বলি, স্তোত্র, স্তোত্র, হালেলুয়া, সবই ভালো, ঈশ্বর আমাদের জন্য কত ভালো করেছেন। কিন্তু ইজবের মতো বলা হয়েছে, ইজব ঈশ্বর সম্পর্কে সঠিক কথা বলেছিলেন। ঈশ্বরের স্তোত্র হোক। ইজব 42 অধ্যায় পড়লে আপনি দেখবেন, ইজব বলছেন, এখন আমি জানি ঈশ্বর যা ইচ্ছা করেন তা কোনো পরিকল্পনা ব্যর্থ হয় না। ইজব ঈশ্বর সম্পর্কে সঠিক কথা বলেছিলেন। আর তোমার কষ্টের সময় ঈশ্বর সম্পর্কে কি বলা উচিত? ঈশ্বর বিশ্বাসযোগ্য। আমি লজ্জা পাব না। যারা ঈশ্বরের দিকে তাকিয়েছে তাদের মুখ সবসময় উজ্জ্বল। ঈশ্বর কখনোই আমাকে লজ্জিত বা হতাশ করেননি। ঈশ্বর সম্পর্কে সঠিক কথা বললে কোনো ক্ষতি হয় না।